বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩রা নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তখন দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়েন। ধারণা করা হচ্ছিল পরের ধাপে বাদ পড়া নেতাদের অনেকে যুক্ত হবেন। সেই সাথে বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে যাওয়া দলের প্রার্থীদের জন্য কিছু আসন ফাঁকা রাখা হবে বলে শোনা যায়। আরো ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো ঠিক ১ মাস পরে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরো ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব। আমি বলছি, ঘোষণা করছি, আমরা যেগুলো ঘোষণা করিনি। নতুন ঘোষিত ৩৬টি আসনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বেশ কয়েকটি আসনে গুরুত্বপূর্ণ প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু এবং সদ্য বিএনপিতে যোগ দেয়া রেজা কিবরিয়াকে হবিগঞ্জ ১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য আসনগুলোর প্রার্থীরা হলেন আব্দুস সালাম ঠাকুরগাঁও ২, AKM কামরুজ্জামান দিনাজপুর ৫, জাহিদুল ইসলাম ধলু নওগাঁ ৫, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নাটোর ৩, সেলিম রেজা সিরাজগঞ্জ ১, M ইকবাল হোসেন যশোর ৫, মনিরুল ইসলাম নড়াইল ২, আমির এজাজ খান খুলনা ১, জয়নুল আবেদিন সিরাজগঞ্জ ৩, রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি ১, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ৫, আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ ময়মনসিংহ ৪, মোহাম্মদ মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ ১, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ ৫, SA জিন্নাহ কবির মানিকগঞ্জ ১, মোহাম্মদ কামরুজ্জামান মুন্সিগঞ্জ ৩, হামিদুর রহমান ঢাকা ৭, হাবিবুর রশিদ ঢাকা ৯, SM জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮, মজিবুর রহমান গাজীপুর ১, হারুনার রশিদ রাজবাড়ী ২, খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর ১, নাদিরা আক্তার মাদারীপুর ১, জাহানদার আলী খান মাদারীপুর ২, নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ ২, নুরুল ইসলাম সুনামগঞ্জ ৪, সেলিম ভূঁইয়া কুমিল্লা ২, মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ৩, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম ৯, নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম ১৫, আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার ২। এই ছিল আপনার আমাদের ৩৬টা। এর পরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করব। ২ দফায় বিএনপির ২৭৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। এখনও বাকি ২৭টি আসন। এর মধ্যে কতগুলো আসন জোটের প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হবে সে বিষয়ে কিছু জানাননি বিএনপি মহাসচিব। তবে তিনি বলেন ২ দফায় যাদের নাম ঘোষণা করা হয়েছে এটি মোটামুটি চূড়ান্ত। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। ফারদিন নীরব, ওয়ান নিউজ, ঢাকা।